if you really want to learn English confidently and effectively, this is the great process. ইংরেজিতে ফ্রিলি এবং কনফিডেন্টলি কথা বলার জন্য একটা ইফেক্টিভ প্রসেস রয়েছে, প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়া আমরা খুব ইজিলি একেবারে শর্ট টাইমের মধ্যে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি এবং ফ্রিলি ভাষার মতো করে কথা বলতে পারবো। অর্থাৎ ইংরেজি ভাষাটাকে ভাষার মতো করে আমরা আয়ত্ত করতে পারবো। প্রসেসটা হচ্ছে, প্রথমে যে কোনো একটা আমি ঘটনা নিব। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ আপনি মেডিকেল যাচ্ছেন, ঘর থেকে বের হওয়া থেকে মেডিকেলের যে অ্যাক্টিভিটিস গুলা সেটা নিয়ে একটা ঘটনা হতে পারে, অথবা আপনি কোথাও বেড়াতে গেছেন সেটা নিয়ে একটা ঘটনা হতে পারে, অথবা আপনি একটা ব্যবসা করতেছেন সেটা নিয়ে একটা ঘটনা হতে পারে। সো প্রসেসটা কি, খুব ইজি। প্রথমে আমরা ঘটনাটা বাংলা লিখে ফেলবো। ওকে, আমরা যদি অনেকক্ষণ স্টোরি আকারে কথা বলতে চাই, আমরা এই কাজটা করতে পারি। প্রথমে আমি সেন্টেন্স গুলোকে, যেহেতু আমি অনেকগুলো কথা বলবো, অনেকগুলো কথা বলতে আমাদের কি দরকার হবে, কানেক্টরস দরকার হবে। অর্থাৎ সেন্টেন্স গুলোকে কানেক্ট করতে আমাদের কানেক্টরস দরকার হয়। তারপরে আপনি যে ঘটনাটা লিখছেন সেই ভার্ব গুলো আপনাকে আলাদা করতে হবে। ওকে, আমি এখানে একটা প্রসেস দেখাচ্ছি। প্রথমে আমি কিছু কানেক্টরস লিখেছি এখানে। ওকে, প্রথমে আমি এখানে কিছু কানেক্টরস লিখেছি। প্রথমে দ্যাট মিনস আপনি কথার শুরুতে ফার্স্ট, এট ফার্স্ট এটা ব্যবহার করতে হবে। প্রথমে দ্যাট মিনস ফার্স্ট, এট ফার্স্ট। তারপর দ্যাট মিনস দেন, তারপর দেন। পরবর্তীতে আফটার দ্যাট অর লেটার, আফটার দ্যাট অর লেটার, অর ইউ ক্যান ইউজ নেক্সট। ওকে, তারপর হচ্ছে এছাড়াও, অর্থাৎ আপনি কিছু কাজ করেছেন, এর পাশাপাশি আরো কিছু কাজ করেছেন। একটা কাজের পাশাপাশি আরো কিছু কাজ করার ক্ষেত্রে আমরা বিসাইডস, অলসো অথবা মোর ওভার ইউজ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে যে পরে হচ্ছে আফটার। ওকে, আফটার, এখানে আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ আপনি যে কাজটা শেষ করেছেন, আমার যে কাজটা এখন শেষ হয়েছে, এরপর আমি যদি কোনো কাজ করতে চাই তখন আমি আফটারের পরে সেই কাজটার সাথে আইএনজি করে দিব। যেমন ঘুমানোর পরে, আফটার স্লিপিং, রান্না করার পরে, আফটার কুকিং, খেলাধুলার পরে, আফটার প্লেইং। ওকে, খেলার পরে আমি তোমার সাথে দেখা করব, আফটার প্লেইং আই উইল মিট ইউ। ওকে, ঘুমের পরে আমি রান্না করব, আফটার স্লিপিং আই উইল কুক। ওকে, এইভাবে যে কাজটা শেষ হবে আফটারের পরে সেই কাজের সাথে, অর্থাৎ সেই ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করে দিবেন। ওকে, তারপরে কথাটা কন্টিনিউ করবেন। নেক্সট হচ্ছে, এগুলো হচ্ছে আমার টোটাল কানেক্টরস। আরেকটা কানেক্টরস আমরা ইউজ করতে পারি এন্ড। এন্ড মানে হচ্ছে এবং। ওকে, এই কানেক্টরস গুলো সব কথায় আমি ব্যবহার করতে পারবো। এই কানেক্টরস গুলো সব ধরনের কথায় আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি যদি একাধিক কথা বলতে চাই তখন এই কানেক্টরস গুলোর মাধ্যমে বাক্যগুলোকে আমরা জোড়া লাগাতে পারি। ওকে, এরপরে আমি ঘটনাটার ভার্ব লিখেছি এখানে। যেহেতু ঘটনাটা ফার্স্টে, আমি ফার্স্টের ভার্ব লিখেছি। আপনারা জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিটের প্র্যাকটিস গুলো বেশি বেশি করবেন, কারণ আমাদের ডেইলি লাইফে 65 থেকে 70% কথা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিটে বলে থাকি। ওকে, এখন দেখেন, গেলাম মানে কি, যাওয়া, যাওয়া মানে গো, গো এর ফার্স্ট ফর্ম গেলাম, দ্যাট মিনস ওয়েন্ট, গেলাম, ওয়েন্ট। পেলাম, গেট মানে পাওয়া, আর ফার্স্ট ফর্ম গট অথবা রিসিভড। পেলাম, গট অর রিসিভড। বের করলাম, বের করা দ্যাট মিনস টেক আউট, আর বের করলাম অতীত হলো টুক আউট। কাটলাম দ্যাট মিনস কুচি কুচি করে কিছু কাটা, চপড। কুচি কুচি করে কাটা মানে কি, চপড। ওকে, তারপরে গ্রাইন্ড করলাম বা গুঁড়া করলাম, কোনো কিছুকে গুঁড়া করাকে গ্রাইন্ড বলে। এটার ফার্স্ট ফর্ম হচ্ছে গ্রাউন্ড। তারপরে বসালাম, দ্যাট মিনস প্লেসড অর পুট। কোনো কিছু বসানো, চুলার উপরে বা কোনো কিছু রাখা, কোনো কিছু বসানোর ক্ষেত্রে আমরা প্লেসড ইউজ করব অথবা পুট ইউজ করব। ওকে, তারপর নিয়ন্ত্রণ করলাম, কোনো কিছু নিয়ন্ত্রণ করলাম, দ্যাট মিনস কন্ট্রোলড। ওকে, তারপর সাহায্য করলো, কেউ সাহায্য করলো, হেল্পড। শেষ করলাম, ফিনিশড। পরিবেশন করলাম, সার্ভড। এটা আমি, আমার একটা ছাত্র, সে সাইপ্রাসে যাচ্ছে, তো সে সেই পেশাতে কাজ করবে, সেই অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আসলে কাজটা করেছি। ওকে, আমরা এখন এটা কমপ্লিট করি। প্রথম বাক্যটা আমরা দেখি, গতকাল প্রথমে আমি রেস্টুরেন্টে গেলাম। গতকাল প্রথমে আমি কোথায় গেলাম, রেস্টুরেন্টে গেলাম। সো গতকাল দ্যাট মিনস ইয়েস্টারডে দ্যাট মিনস গতকাল, আজকে দ্যাট মিনস টুডে, আগামীকাল টুমরো। তাহলে গতকাল ইয়েস্টারডে, প্রথমে at first or first, you can say first,
আমি রেস্টুরেন্ট গেলাম। Yesterday at first I went to the restaurant. আমি রেস্টুরেন্টে গেলাম। দা ইউজ করবো কারণ রেস্টুরেন্টটা আমার পরিচিত, এই জন্য আমি দা ইউজ করলাম। তো কি লিখবো? Yesterday at first I went to the restaurant. ওকে, তারপর দেন এখন আমরা কানেক্ট করছি আরেকটা বাক্যকে পূর্বের কথার সাথে মিল রেখে পরের কথাটার সাথে কানেক্ট করতে আমরা দেন ইউজ করেছি। তারপর খাবার তৈরির একটি অর্ডার পেলাম। দেন আই গট, পেলাম, সবসময় সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব ফাইন্ড আউট করতে হবে। কে আমি, আই গট পেলাম, অর রিসিভড কি পেলাম, অ্যান অর্ডার, ওয়াটার ওটা ভাওয়ালের জন্য অ্যান ইউজ করেছি। আই গট অ্যান ওয়াটার কিসের জন্য? খাবার তৈরি। ফর কুকিং ফুড অর্থাৎ আই গট অ্যান ওয়াটার ফর কুকিং ফুড, আমি খাবার তৈরির একটা কি পেলাম? ওয়াটার পেলাম। ওকে, পরবর্তীতে আমি নেক্সট ইউজ করতে পারি, লেটার ইউজ করতে পারি, অথবা আফটার দ্যাট ইউজ করতে পারি। সো আফটার দ্যাট আমি খাবার তৈরির সকল উপকরণ বের করলাম। আফটার দ্যাট আই টুক আউট, আমি বের করলাম অল দ্য ইনগ্রিডিয়েন্টস ফর কুকিং ফুড। তো কি বললাম? আফটার দ্যাট তারপরে আই টুক আউট, আমি বের করলাম অল ইনগ্রিডিয়েন্টস সকল উপাদান ফর কুকিং ফুডস, খাবার তৈরির জন্য আমি সকল উপকরণ বের করলাম। ওকে, তারপর বলতেছি কি দেখেন, প্রথমে পেঁয়াজ, টমেটো ও মরিচ কুচি কুচি করে কাটলাম। সো ফার্স্ট, এখন তার কাজের প্রথমের দিকে ফার্স্ট ইউজ করব। ওকে, ফার্স্ট আমি, কে করলো? আমি করলাম। ফার্স্ট আই কুচি কুচি করে কাটলাম, চপড। ফার্স্ট আই চপড অনিয়ন, টমেটো অ্যান্ড চিলি। ফার্স্ট আই চপড অনিয়ন, টমেটো অ্যান্ড চিলি। প্রথমে আমি কি করলাম? পেঁয়াজ, টমেটো এবং মরিচ কুচি কুচি করে কাটলাম। ওকে, তারপর কিছু মশলা ব্লেন্ডারে গ্রাইন্ড করলাম। আফটার দ্যাট অথবা নেক্সট or later, you can use later অথবা after that I ground, কোনো কিছু গুঁড়ি করাকে বলা হয় গ্রাইন্ড, এটা ফার্স্ট ফ্রম গ্রাউন্ড। ওকে, আমরা এটা ইউজ করব। I ground কি গ্রাউন্ড করলাম? some spices, I ground some spices কোথায়? in a blender, একটা ব্লেন্ডারের মধ্যে আমি এগুলোকে কি করলাম? গুঁড়া করলাম। ওকে, সো আবার বলছি, after that I ground some spices in a blender. ওকে, তারপর চুলায় একটি প্যান বসালাম এবং আগুনের শিখা সামান্য নিয়ন্ত্রণ করলাম। ওকে, তারপর, ওকে, আফটার দ্যাট অর দেন ইউ ক্যান ইউজ দেন। ওকে, আমি কি করলাম? চুলার উপর একটা প্যান বসালাম, পাত্র বসালাম। I placed আমি বসালাম I placed a pan, আমি একটা পাত্র বসালাম। I placed a pan, আমি একটা পাত্র বসালাম চুলার উপর, that means on the stove, আমি চুলার উপর একটা পাত্র বসালাম এবং তারপর আগুনের শিখা সামান্য নিয়ন্ত্রণ করলাম। and control the flame slightly, আগুনের শিখা slightly সামান্য, and control the flame slightly সামান্য কি করলাম? নিয়ন্ত্রণ করলাম। এছাড়াও কিছু সহকর্মী আমাকে সাহায্য করলো। এছাড়াও that means besides some colleagues, কিছু সহকর্মী আমাকে সাহায্য করলো। some colleagues helped me, কিছু সহকর্মী আমাকে কি করলো? সাহায্য করলো। ওকে, তারপর দেন আমি রান্না শেষ করলাম। then I finished cooking, আমি রান্না শেষ করলাম। I finished, past from I finished cooking, আমি রান্না শেষ করলাম। রান্না শেষ করার পরে আমরা খাবারগুলো পরিবেশন করলাম। ওকে, after finishing our cooking অথবা after finishing cooking we served the foods, আমরা খাবারগুলো কি করলাম? পরিবেশন করলাম। we served the foods, আমরা খাবারগুলো কি করলাম? পরিবেশন করলাম। That's all.
এভাবে করে আমরা যে কোনো ঘটনাকে ভেঙে অর্থাৎ কানেক্টরস গুলো তারপরে ভার্ব গুলো কাজগুলো ভেঙে আমরা স্টোরি যদি করতে পারি দেন আমাদের সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং হবে। ওকে, সেন্টেন্স গুলো কিভাবে গঠন হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আর আমার যদি কানেক্টরস আইডিয়া থাকে আমি যে কোনো ঘটনা সহজে বলতে পারবো। ওকে, যেমন আমি যদি বলি আমি সকালে ঘর থেকে বের হলাম, আই স্টার্টেড ইন দ্য মর্নিং, তারপরে কোচিং এ আসলাম, দেন আই কেম টু মাই কোচিং, তারপর আমি আমার ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও তৈরি করলাম, দেন আই ক্রিয়েটেড আ ভিডিও ফর মাই স্টুডেন্টস, তারপর কিছুক্ষণ কোচিং এ বসলাম, আফটার দ্যাট আই সেট ফর সাম টাইমস এট মাই কোচিং, তারপর আমি ঘরে চলে গেলাম, দেন আই রিটার্ন হোম। এভাবে আমি জাস্ট ছোট একটা অ্যাক্টিভিটিস এটা করলাম। ওই যে বাক্যগুলোকে কানেক্ট করার জন্য কানেক্টরস খুবই জরুরি। আমি যদি দীর্ঘক্ষণ কথা বলতে চাই কানেক্টরস এর মাধ্যমে আমি কথা বলতে পারি। So that's all. Okay, practice this way if you really want to learn English confidently and effectively. This is the great process and actually crucial process for you to practice. So practice this way. Assalamu alaikum.